আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। ভালো থাকলেও ভালো আছি বলতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতেই হবে। তো বন্ধুরা, ভালো ছিলাম না, দুদিন যাবৎ প্রচণ্ড শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিলাম। তো আজকে একটু ভালো আছি। তো 2 দিন ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা হচ্ছে আজকে না, 2 দিন আগের ভিডিও। তো শরীর খারাপ থাকার কারণে এডিট করতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে হচ্ছে রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ সকলে একটু ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কমেন্টিতে একটা লেটার দিয়ে যাবেন যারা নতুন বন্ধু হচ্ছেন। আমি সময় মতো গিয়ে তাদেরকে ব্যাগ দিয়ে আসব। এবং যে সমস্ত নতুন আমার পুরাতন অপুরা আছেন, সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সমস্ত আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল এভাবে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগে। যে এই যে এখন সকালে চা খাওয়া দাওয়ার পর এই যে রান্নাবান্নার ব্যবস্থার জন্য তোড়জোড় হচ্ছে। তো এই যে আমি মসুর ডাল নিয়েছি কিছুটা, পানিতে ভিজে নিয়েছি। তো আজকে হচ্ছে মসুর ডাল দিয়ে কুমড়ো আলু দিয়ে ঘেঁট করব। তো এই যে অলরেডি এখন হচ্ছে আমার সমস্ত কাটা বাছা হয়ে গিয়েছে। তো আজকে এই কুমড়ো আলু এবং ডালের ঘেঁট এবং আজকে ডিম থাকবে। আর এই যে আদা রসুনটা নিয়েছি, আমি বেটে নেব। আর এই রসুনটা হচ্ছে আমি ফোড়নে দেওয়ার জন্য রেখে দিব। তো বন্ধুরা, এই যে অলরেডি এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে রান্নাটা আমি চুলায় করে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমি গ্যাসের মধ্যে ফোড়নটা দেওয়ার জন্য কড়া চাপিয়ে দিয়েছি। তো আমি এখন হচ্ছে অল্প কয়েকটা সামান্য পরিমাণে 5 ফোড়ন দিলাম, আর কয়েক টুকরো রসুন কোয়া দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে হচ্ছে আমি আজকে ফোড়নটা দিয়ে নিব। তো বন্ধুরা, এই ভিডিওর পর্যায়ে এসে যদি ভিডিওতে এখন একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন। তো এই যে এখন হচ্ছে আমার ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও দুর্দান্ত হয়েছিল। যেহেতু খেয়ে নিয়েছিলাম আগে, এটা 2 দিন আগেকার ভিডিও, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো রান্নাবান্না সেরে বাসি বেলাকার খাওয়া দাওয়া করে আমি এখন বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলোকে সেরে নিচ্ছিলাম। তো এই যে আমি এখন ঝাড় দিচ্ছিলাম। তো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে গা ধুয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব। সমস্ত কাজ সারতে সারতে গা ধুতে আর করতে দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে। তো এখন বাজে 10:30 11টা। এর মধ্যে বাসি বেলাকার খাওয়া দাওয়া করে আমি কাজ সারতে শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে মোছামুছি করে হাঁড়ি থালি যে সমস্ত বাকি কাজ থাকে সমস্ত করে নিব। আর এই যে এখন হচ্ছে অনেকটা সময় পার করে একদম দুপুরে খাওয়া দাওয়ার সময়। তো এই যে আমি একটা ডিমকে গুলে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এই যে আজকে হচ্ছে ডিমের অমলেট বানাবো। তো আজকে যেহেতু মাছ মাংস কিছুই নিইনি, আজকে ডিম আনিয়েছিলাম, তো আজকে ডিমটাই করব। এদিকে আমি ডিম বানাচ্ছি। আর এই যে আমার বাবু সোনাটা আমার কাছে ঘোরাঘুরি করছে, বল নিয়ে খেলছিল। তো সব সময় আমার কাছে ঘোরাঘুরি করে। তো এই যে এখন হচ্ছে আমার অলরেডি ডিমটা
ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই যে আমরা মা বেটা মিলে ভাত নিয়ে বসে পড়েছি, যে কুমড়া আলু তরকারি এবং ডিম। তো আজকে হচ্ছে এটা দিয়ে আমরা খেয়ে নেব। তো আমার বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।